আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথ চ্যাপ্টার 7 ইনফিনিট সিরিজ চ্যাপ্টারটা নিয়ে। ইনফিনিট সিরিজ চ্যাপ্টারের আজকে খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট আমরা দেখব, সাম অফ ইনফিনিট জিওমেট্রিক সিরিজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটি পার্ট এই অধ্যায়ের, সাম অফ ইনফিনিট জিওমেট্রিক সিরিজ। অলরেডি আমি আপনাদের সকলকে আমার বেসিক ক্লাসে বলেছিলাম সিরিজ বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ এবং আরেকটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ কাকে বলা হয়? যখন কোনো সিরিজের ভিতরে পাশাপাশি দুটি টার্মের সাকসেসিভ রেশিওর মান সমান থাকে সেটাকে আমরা জিওমেট্রিক সিরিজ বলি। আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেইন করেছি, সো এখানে আর আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাচ্ছি না, এখানে আমি সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। জিওমেট্রিক সিরিজ বের করার জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা আছে। জিওমেট্রিক সিরিজ বের করার জন্য একটি নির্দিষ্ট ফর্মুলা আছে। লেট জিওমেট্রিক series let a geometric series first term is a and common ratio r. যদি জিওমেট্রিক সিরিজের ফার্স্ট টার্মটা a হয়, কমন রেশিওর মান যদি r হয়, কি করেছিলাম আমরা? 2 4 8 16 এমনটা একটু খেয়াল করেন। এখানে এই দুইটার রেশিও করলে কত হবে? 2 হবে। এই দুইটার রেশিও করলে কত হবে? 2 হবে। এই দুইটার রেশিও করলে কত হবে? 2 হবে। রেশিও করতে গেলে সবসময় পরের টার্মকে আগের টার্ম দিয়ে ডিভাইড করতে হয়। সো একটু লক্ষ্য করেন, এই 2 এর সাথে 2 গুণ করে 4 পাচ্ছেন, আবার এই 4 এর সাথে 2 গুণ করে 8 পাচ্ছেন, 8 এর সাথে 2 গুণ করে 16 পাচ্ছেন। তার মানে প্রতি ক্ষেত্রে পরের টার্মটা পাচ্ছি আমি রেশিও দ্বারা গুণ করার মাধ্যমে। সো এই কনসেপ্ট থেকে আমরা এটা একটা ফর্মুলা ইউজ করতে পারি বা একটা ফর্মুলা লিখতে পারি, সেটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বের করার ফর্মুলাটা হচ্ছে এমনটা: a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ বের করার ফর্মুলা। একটু দেখেন, প্রথমটা ফার্স্ট টার্ম নাম্বার ছিল a, তারপরে রেশিও গুণ করে করে পাচ্ছি, তার মানে ar কে যদি আমি আবার রেশিও r দিয়ে গুণ দিই ar স্কয়ার, এটাকে যদি আমি আবার r দিয়ে গুণ দিই ar কিউব, এইভাবে আমি পেতে থাকবো। সো এটা হচ্ছে ফর্মুলা। কার ফর্মুলা? জিওমেট্রিক সিরিজ এর কমন ফর্মুলা, সাধারণ ফর্মুলা। অলরাইট, তো এই জিওমেট্রিক সিরিজের কিছু ফর্মুলা আছে। ওই যে বলেছিলাম আমি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 13 এর কথা, 13.2 তে আমাদের এই ম্যাথগুলো আছে। এখানে একটি ফর্মুলা আমরা মনে রাখবো, nth term number is equal to a r to the power n minus 1. এটা একটা ফর্মুলা, where n belongs to n. এই n বলতে ন্যাচারাল নাম্বার, আর এই n বলতে সিরিয়াল, লাইক 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এরকম। সো এই সূত্র থেকে আমরা যে কোনো পদটাকে কিন্তু বের করতে পারি। লাইক আমাকে যদি বলা হয় 3 নাম্বার পদটা কত হবে, একটু লক্ষ্য করেন তো, এখানে n এর পরিবর্তে 3 বসালে কি মিন করে? a r এর পাওয়ার 3 minus 1, তার মানে a r স্কয়ার। এই যে দেখেন 3 নাম্বার পদটা a r স্কয়ার ছিল। আমি যদি এখানে n এর জায়গায় 4 বসাই, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তার মানে হচ্ছে a r কিউব। দেখেন a r কিউব ছিল 4 নাম্বার পদটা। আমি যদি n এর জায়গায় 2 বসাই, n থেকে n এর মান যদি 2 বসাই, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তার মানে a r এর পাওয়ার 1, তার মানে a r। এই যে দেখেন 2 নাম্বার পদটা a r। তার মানে এই ফর্মুলার ভিতরে আমি n এর ডিফারেন্ট মান বসিয়ে ডিফারেন্ট টার্ম নাম্বারটাকে ফাইন্ড আউট করতে পারবো। এবার চলে আসি সামে। সাম বের করার এই ম্যাথের দুটি ফর্মুলা আছে। সাম বের করার দুটো ফর্মুলা আছে। আমরা আসলে যেটাকে পার্শিয়াল সাম বলতে পারি, বা শুধু সাম বললেও আসলে এটা ভুল হবে না। একটা হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1
ডিভাইডেড বাই আর মাইনাস 1, এটা একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, এটা একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে when r less than 1, আর এই ফর্মুলাটা হচ্ছে when r greater than 1। দ্যাট মিন্স আমি এই ফর্মুলাটা লিখবো যখন কমন রেশিও আর এর মানটা 1 এর চেয়ে বড় হবে তখন, আর এই ফর্মুলা নিব যখন কমন রেশিও আর এর মানটা 1 এর চেয়ে ছোট হবে তখন। আচ্ছা, এইটুকু ছিল একদম বেসিক কনসেপ্ট, যেটা আসলে জেনারেল ম্যাথের কনসেপ্ট। এবার চলে যাচ্ছি আমরা আমাদের হায়ার ম্যাথের কনসেপ্টে। আমরা বের করতে চাচ্ছি ইনফিনিট জিওমেট্রিক সিরিজের সাম। সো এই সামটা বেসিক্যালি ভ্যারি করে আর এর মানের উপরে, আর মানে কমন রেশিওর মানের উপরে। কখনো আর এর মানটা 1 এর চেয়ে ছোট হয়, কখনো আর এর মানটা 1 এর চাইতে বড় হয়, কখনো আর এর মানটা 1 এর সমান হয়, কখনো আর এর মানটা -1 এর সমান হয়। আমরা এখানে 4টা ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। ক্রাইটেরিয়া 4টা হচ্ছে আর এর মান লেস দেন 1, আর এর মান গ্রেটার দেন 1, আর এর মান ইকুয়াল -1, আর এর মান ইকুয়াল 1। কয়টা ক্রাইটেরিয়া হলো এখানে? 4টা ক্রাইটেরিয়া। সো আমি যদি এই 4টা ক্রাইটেরিয়া আপনাদের সাথে শেয়ার করি, লাইক 1 নাম্বার যে ক্রাইটেরিয়া আর লেস দেন 1, এটাকে আমরা এইভাবে লিখবো মডুলাস আর লেস দেন 1। এটাকে মডুলাস বলে, এই সাইনটাকে বলে মডুলাস। মডুলাস এর মিনিংটা হচ্ছে জাস্ট আমরা একটু এইভাবে মনে রাখবো, মডুলাস 5 ইকুয়াল টু 5 হবে, আবার মডুলাস -5 ইকুয়াল টু 5 হবে। তার মানে এই মডুলাসটা দেওয়া মানে মডুলাসের ভিতরে যাই থাকুক না কেন সেই মানটা অলওয়েজ প্লাস হয়, সেই মানটা অলওয়েজ প্লাস হয়। এবং এটা দ্বারা আরেকটা জিনিসও মিন করে, সেটা হচ্ছে লাইক আমি লিখলাম মডুলাস x প্লাস 2 লেস দেন 1, এমন কিছু একটা, কিংবা ইকুয়াল 1। এটা মানে বোঝাবে এই মডুলাসের কারণে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের মানটা একবার প্লাস হবে আর একবার মাইনাস হবে। এই দুইটা কনসেপ্টে আমাদের লাগবে, আমরা একটু দুইটা কনসেপ্টই মাথায় রাখবো। সো চলে যাচ্ছে আমাদের ম্যাথে। মডুলাস আর লেস দেন 1 মানে হচ্ছে বেসিক্যালি বোঝানো হয় এই মানটা -1 থেকে আর এর মানটা বড় হবে, +1 থেকে আর এর মানটা ছোট হবে। মডুলাস আর, আমি আগেও বলেছিলাম আবারও বলতেছি, মডুলাস সো মডুলাস আর লেস দেন 1 মানে হচ্ছে আর এর মানটা ভিতরে যাই থাকুক না কেন সেটা মাইনাস থেকে প্লাস পর্যন্ত মিন করবে। তার মানে আমি যদি আপনাকে বলি যে মডুলাস আর লেস দেন 5, এটা মানে আপনি বুঝবেন এই আর এর মানটা -5 থেকে বড় হবে, +5 থেকে ছোট হবে। আবার আমি যদি আপনাকে বলি মডুলাস আর লেস দেন 10, এটা মানে হচ্ছে এই আর এর মানটা -10 থেকে বড় হবে, +10 থেকে ছোট হবে। সো মডুলাস আর লেস দেন 1 মানে হচ্ছে আর এর মানটা -1 থেকে +1 এর মাঝখানে থাকবে, -1 থেকে বড় হবে, +1 থেকে ছোট হবে। একটু লক্ষ্য করব, আমরা একটু আগে একটা ফর্মুলা শিখেছিলাম, সেটা ছিল এমনটা এস অফ এন ইকুয়াল টু, যখন আর এর মান লেস দেন 1 ছিল তখন ফর্মুলাটা ছিল এমনটা, এস অফ এন ইকুয়াল টু আর লেস দেন 1 হলে আমরা যে জানতাম যে এস অফ এন ইকুয়াল টু a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। সো এই ফর্মুলাটার ভিতরে যখন আমরা n এর মানটাকে বাড়াবো, যখন আমরা n এর মানটাকে বাড়াবো তখন আসলে কি হবে, লাইক বলা হচ্ছে কখন, যখন আর এর মান 1 এর চাইতে ছোট হবে। আমি মনে মনে কল্পনা করে নিচ্ছি, আর এর মান হচ্ছে হাফ। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ধরছি আর ইকুয়াল টু হাফ, যেটা 1 এর চাইতে ছোট।
1 এর চেয়ে ছোট। তো এই ক্ষেত্রে r টু দি পাওয়ার n যদি আমি করি, r টু দি পাওয়ার n মিন্স লাইক আমি হাফের পাওয়ার 1 বের করব, কি হবে সেটা হাফ হবে। হাফের পাওয়ার আমি 2 বের করব, কি হবে সেটা 1/4 হবে। হাফের পাওয়ার 3 বের করব, কি হবে সেটা 1/8 হবে। হাফের পাওয়ার 4 বের করব, কি হবে সেটা 1/16 হবে। হাফের পাওয়ার 5 বের করব, কি হবে সেটা 1/32 হবে। একটু লক্ষ্য করেন তো, এই হাফ মানে হচ্ছে 0.5, এই হাফ মানে হচ্ছে 0.125, এই 1/8 মানে সামথিং কিছু একটা আমরা পাচ্ছি, ক্যালকুলেটর দিয়ে বের করে দেখে নেব। 1/16 মানে সামথিং কিছু একটা পাবো, ক্যালকুলেটর দিয়ে দেখে নেব। 1/32 মানে সামথিং কিছু একটা পাবো, ক্যালকুলেটর দিয়ে দেখে নেব। একটু লক্ষ্য করেন 0.5 এর পরের মানটা 0.125, কি হলো, কমলো না বাড়লো? কমলো। তারপরের মানটা আরো কমবে, তারপরের মানটা আরো কমবে, এইভাবে কমতে কমতে 0.0000 এমন ভাবে একটি মানের কাছাকাছি যাবে, যে মানটাকে বলা হয় জিরো এর কাছাকাছি মান। জিরো এর কাছাকাছি মানটাকে আমরা বলি লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু, অর্থাৎ মানটা জিরো এর কাছাকাছি যাচ্ছে। আমরা আসলে কি বুঝতেছি বা কি জানছি এখান থেকে? এখান থেকে জানতেছি আমরা এমনটা, আর এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে r টু দি পাওয়ার n এর মধ্যে আপনি n টাকে যত বাড়াবেন, n এর মানটাকে যত বাড়াবেন মিন্স n এর মানটাকে যত ইনফিনিটির দিকে নিয়ে যাবেন, n এর মানটাকে যত ইনফিনিটির দিকে নিয়ে যাবেন, এই ইনফিনিটির দিকে নিয়ে যাওয়া মানে হচ্ছে পজিটিভ দিকে ইনক্রিজিং করা। আচ্ছা, তত আমার r টু দি পাওয়ার n এর মানটা 0 এর কাছাকাছি আসবে, r টু দি পাওয়ার n এর মানটা 0 এর কাছাকাছি আসবে। আশা করছি আমরা বুঝতে পেরেছি। সো এখান থেকে আমরা এমনটা বলতে পারি, when n এটাকে বলা হয় টেন্স টু ইনফিনিটি, মানে হচ্ছে n এর মান যত আমি পজিটিভ দিকে বৃদ্ধি করব, r টু দি পাওয়ার n এর মান মানে হচ্ছে মডুলাস r টু দি পাওয়ার n টেন্স টু 0, r টু দি পাওয়ার n এর মানটা 0 এর কাছাকাছি যাবে, অর্থাৎ লিমিটিং ভ্যালু, এটাকে বলা হয় লিমিটিং ভ্যালু অফ r টু দি পাওয়ার n will be 0। 0 বলতে আসলে অ্যাকচুয়ালি 0 কে মিন করে না, 0 বলতে অ্যাকচুয়ালি মিন করে 0 এর কাছাকাছি যাবে। সো তাহলে সেই ক্ষেত্রে r টু দি পাওয়ার n এর মানটা যদি আমার 0 এর কাছাকাছি যায়, আমি কি পাচ্ছি 1 মাইনাস r টু দি পাওয়ার n এর পরিবর্তে 0 বসিয়ে দিব, নিচে 1 মাইনাস r থাকবে। সো আপনি এখান থেকে ভ্যালু পেয়ে যাচ্ছেন a বাই 1 মাইনাস r। ভ্যালুটা কি পেয়ে যাচ্ছেন a বাই 1 মাইনাস r, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় s অফ ইনফিনিটি ইকুয়াল টু, কেন ইনফিনিটি, ওই যে n এর মানটাকে আমি ইনফিনিটি পর্যন্ত ইনক্রিজিং করেছিলাম, সো এটাকে আমরা প্রকাশ করি s অফ ইনফিনিটি ইকুয়াল টু। সো এই যে আমি পেলাম s অফ ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এটাকে বলা হয় ইনফিনিট সিরিজের সাম, এটাকে বলা হয় ইনফিনিট সিরিজের সাম। সো ইনফিনিট সিরিজের সাম ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। আর বাকি যে তিনটা ক্রাইটেরিয়া বলেছিলাম, r গ্রেটার দেন 1 কিংবা r ইকুয়াল টু 1, আমি আসলে মুছে মুছে লিখতেছি, আপনারা ভিডিওকে পজ করে করে বুঝে নেবেন। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড ক্রাইটেরিয়াতে। সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল r এর মান গ্রেটার দেন 1। সো r এর মান গ্রেটার দেন 1 মানে কি? r এর মানটা গ্রেটার দেন 1 মানে হচ্ছে -1 থেকে r এর মানটা বড় হবে, +1 থেকে ছোট হবে, যেটাকে আসলে এইভাবে লেখা যায় না, এটাকে লিখতে হয় r এর মান লেস দেন -1 একবার, r এর মান গ্রেটার দেন 1 একবার। ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। সো আমি যখন n এর মানটা বৃদ্ধি করব, n এর মানটাকে যখন আমি বৃদ্ধি করব, r টু দি পাওয়ার n এর মানটা বড় হতে থাকবে, r টু দি পাওয়ার n এর মানটা বড় হতে থাকবে। আমরা তো একটু আগে সূত্র দেখেছিলাম যে r গ্রেটার দেন 1 হলে s অফ n ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে a ইনটু 1
a into r to the power n minus 1 divided by r to the power n। সো এখানে হচ্ছে r এর মানটা 1 এর চেয়ে যখন বড় হবে, r এর মানটা যখন 1 এর চাইতে বড় হবে, আমি তখনকার কথা বলছি। r to the power n এর মানটা 1 এর চেয়ে বড় মানে হচ্ছে, মানে r এর মানটা 1 এর চেয়ে বড় মানে হচ্ছে এমনটা, ধরে নিচ্ছি আমি, ধরো r এর মানটা 2, আমি ধরে নিচ্ছি r এর মানটা r equal to 2, যেটা 1 এর চাইতে কিন্তু বড়। সো r এর মান যদি 2 হয়, একটু খেয়াল করো তো, r to the power n এর মানটা যখন আপনি বের করবেন, লাইক 2 to the power 1 2 হবে, 2 to the power 2 4 হবে, 2 to the power 3 8 হবে। এই যে দেখেন, আপনি যত বৃদ্ধি করছেন r to the power n এর মানটা তত বাড়ছে, বাড়তে বাড়তে কোনো লিমিটিং ভ্যালুকে আপনি পাচ্ছেন না। তার মানে এটার কোনো পার্শিয়াল সাম বের করা যায় না, এটার কোনো পার্শিয়াল সাম বের করা যায় না। অ্যান্ড দ্যাটস দ্য রিজন, এই কারণে এটার কোনো প্রান্তীয় ভ্যালু নেই, কোনো প্রান্তীয় ভ্যালু নেই। সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, when n tends to infinity, r to the power n এর মান tends to infinity, means there is no limiting value of r to the power n। যেহেতু r to the power n এর আমি কোনো লিমিটিং ভ্যালু পাচ্ছি না, তার মানে এই কন্ডিশনের ক্ষেত্রে কোনো পার্শিয়াল সাম নেই। সো there will be no partial sum, there will no partial sum। সো এই ক্ষেত্রে আমার কোনো পার্শিয়াল সাম নেই। একই রকম ভাবে বাকি দুইটি ভ্যালুর ক্ষেত্রেও কোনো সাম বের করা যায় না, r equal to -1 এবং r equal to 1 ক্রাইটেরিয়ার জন্য। আপনারা নিজ নিজ বই থেকে ভালো মতো দেখে এক্সপ্লেনেশনটা দেখে নেবেন, আমরা আর বাকি দুটো ডিসকাশন করছি না। সো এইখান থেকে আমি আপনাদের সাথে দুটো ক্রাইটেরিয়া সেট করলাম, এবং দুটো ক্রাইটেরিয়া থেকে আমি কিন্তু দেখতে পারলাম যে শুধুমাত্র এই প্রথম ক্রাইটেরিয়ার ক্ষেত্রে, তার মানে r এর মান 1 এর চাইতে ছোট হইলেই শুধুমাত্র কি করা পসিবল, ইনফিনিট সিরিজের সাম বের করা পসিবল। সো আমাকে যদি কখনো ইনফিনিট সিরিজের সাম বের করতে বলে, আমাকে দেখতে হবে r এর মানটা 1 এর চাইতে বড় নাকি ছোট। সো r এর মানের উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে আমার ইনফিনিট সিরিজের সাম আছে কি নেই। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সো এখানে দেখবো আমরা একটা বক্স করে একটা ফর্মুলা দেওয়া আছে আমাদের মূল বইতে, ইফ r গ্রেটার দেন 1, যখন r এর মান গ্রেটার দেন 1 হয়, সরি লেস দেন 1 হয়, যখন মডুলাস r লেস দেন 1 হয়, মিন্স -1 লেস দেন r লেস দেন 1 হয়, তখন s অফ ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই অধ্যায়ের একটা মেইন ফর্মুলা, যে আপনি তখনই ইনফিনিট সিরিজের সাম বের করতে পারবেন যখন r এর মানটা 1 এর থেকে ছোট হবে, দ্যাট মিন্স -1 থেকে +1 এর মধ্যবর্তী যখন হবে r এর মানটা, তখন আপনি সাম বের করতে পারবেন। আর তখন সেই ইনফিনিটি সিরিজের ইনফিনিটিক সাম ইকুয়াল টু হচ্ছে a বাই 1 মাইনাস r। আশা করছি আমরা সবাই বুঝতে পেরেছি। সো পরবর্তী ম্যাথগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এই ক্লাসটিকে এখানে শেষ করে দিচ্ছি।